আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, কালকে প্রথম রোজা। আপনি কি প্রস্তুত, নাকি আগের বছরের মতো আবারও গাফিলতি করে ফেলবেন? ভাবুন তো, এটাই যদি আপনার জীবনের শেষ রমজান হয়, যদি এটাই হয় সেই রোজা যার মাধ্যমে আল্লাহ আপনার সমস্ত গুনাহ মাফ করে দিতে চান। পবিত্র কুরআনে আল কুরআনে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা 2:183। আর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সত্যিই সেই মাফ পাওয়ার জন্য প্রস্তুত? সাহারির আগে কিছু গুরুত্বপূর্ণ আমল আছে যা আপনার রোজাকে শুধু ক্ষুধা তৃষ্ণা নয়, বরং জান্নাতের পথে নিয়ে যাবে। আজকের ভিডিওতে আমি বলবো সেই 5টি জরুরি আমল যা আপনি সাহারির আগেই করলে আপনার প্রথম রোজা হতে পারে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এক শুরু। আপনি দেখছেন আপনার প্রিয় ইসলামিক চ্যানেল জান্নাতের আলো। যদি চান এই রমজান আপনার জীবনের সেরা রমজান হোক, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন। আজকের লাইক টার্গেট 10,000। চলুন দেরি না করে শুরু করি, কারণ হয়তো এই রমজানই আপনার ভাগ্য বদলে দিতে এসেছে। প্রথম আমল, খাঁটি নিয়ত ও আন্তরিক তাওবা। প্রিয় ভাই ও বোন, রোজার সবচেয়ে শক্তিশালী শুরুটা হয় আপনার নিয়ত থেকে। সাহরির আগে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি শুধু না খেয়ে থাকবেন, নাকি আল্লাহকে রাজি করার জন্য রোজা রাখবেন? রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভরশীল। সহিহ বুখারী। আপনি যদি খাঁটি মনে বলেন, হে আল্লাহ, আমি শুধু আপনার সন্তুষ্টির জন্য রোজা রাখছি, তাহলে আপনার সাধারণ একটি দিনও ইবাদতে পরিণত হবে। তারপর আসবে তাওবা। সাহরির আগে 2 রাকাত নফল নামাজ পড়ে কান্না ভেজা চোখে বলুন, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করুন। পবিত্র আল কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 2:222। ভাবুন তো, আপনি যখন সাহারির নীরব রাতে আল্লাহর কাছে কাঁদবেন, তখন আসমান কেঁপে উঠবে রহমতে। প্রথম রোজার আগে যদি আপনার অন্তর পরিষ্কার হয়, তাহলে পুরো রমজানই নূরে ভরে যাবে। তাই আজই সিদ্ধান্ত নিন, এই রোজা শুধু অভ্যাস নয়, এটা হবে আপনার জীবনের নতুন শুরু। দ্বিতীয় আমল, সাহরি খাওয়া ও বরকতের নিয়ত। প্রিয় ভাই ও বোন, অনেকেই ভাবেন ঘুম পাচ্ছে, সাহরি না খেলেও তো রোজা হবে। কিন্তু আপনি কি জানেন, সাহরি শুধু খাবার নয়, এটা সুন্নাহ এবং বরকতের উৎস। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহরি খাও, কারণ সাহরিতে বরকত রয়েছে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ভাবুন তো, শেষ রাতের নীরব সময়, চারপাশ নিস্তব্ধ, আর আপনি সাহরির নিয়ত নিয়ে উঠেছেন। এটা নিজেই একটি ইবাদত। এমনকি এক ঢোক পানি খেলেও আপনি সুন্নাহ আদায় করলেন। পবিত্র আল কুরআন আমাদের শিখিয়েছে, আল্লাহ বান্দার কষ্ট দেখেন, নিয়ত দেখেন। আপনি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য সাহরি খাবেন, তখন সেই খাবার আপনার শরীরে শুধু শক্তিই নয়, সওয়াবও দেবে। তাই অলসতা নয়, অ্যালার্ম দিন, পরিবারকে ডাকুন, একসাথে বসে সাহরি করুন। নিয়ত করুন, হে আল্লাহ, এই সাহরি আমাকে রোজা পূর্ণ করার শক্তি দিক। হয়তো এই ছোট আমলটাই আপনার রোজাকে কবুলের দরজায় পৌঁছে দেবে। তৃতীয় আমল, তাহাজ্জুদ ও কান্না ভেজা দোয়া। প্রিয় ভাই ও বোন, সাহরির আগের সবচেয়ে মূল্যবান সময় হল শেষ রাতের মুহূর্তগুলো। এই সময়েই আল্লাহর রহমত সবচেয়ে বেশি নেমে আসে। আপনি কি জানেন, এই সময়ে আল্লাহ নিজেই বান্দাকে ডাকেন? প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে আমার কাছে দোয়া করবে, আমি তা কবুল করব। কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ভাবুন তো, যখন পুরো দুনিয়া ঘুমিয়ে আপনি সিজদায় কাঁদছেন, ইয়া আল্লাহ, আমার রোজা কবুল করুন, আমার গুনাহ মাফ করুন। এই কান্না কখনো বিফলে যায় না। পবিত্র আল কুরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির 40-60।
তাই সাহারির আগে অন্তত 2 রাকাত তাহাজ্জুদ পড়ুন। নিজের কষ্ট, চাওয়া, স্বপ্ন সব খুলে বলুন। হয়তো এই রাতেই আপনার তাকদীর বদলে যাবে। চতুর্থ আমল, কুরআন তিলাওয়াত দিয়ে দিন শুরু। প্রিয় ভাই ও বোন, সাহরির আগে বা পরে কয়েক মিনিট হলেও কুরআন তিলাওয়াত করুন। কারণ রমজান হলো কুরআনের মাস। এই মাসেই নাজিল হয়েছে পবিত্র আল কুরআন। আল্লাহ বলেন, রমজান মাস, এই মাসেই কুরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত। সূরা বাকারা 2:185। ভাবুন তো, প্রথম রোজার প্রথম আলো ফোটার আগে যদি আপনার ঠোঁটে কুরআনের আয়াত থাকে, তাহলে সেই দিনটা কত নূরময় হবে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কুরআন শেখে এবং শিক্ষা দেয়। সহিহ বুখারী। আপনি বেশি না পারলেও অন্তত 10টি আয়াত পড়ুন, ধীরে বুঝে অনুভব করে। মনে করুন এটা আল্লাহর সরাসরি কথা, যা আপনার হৃদয়ের জন্য পাঠানো হয়েছে। সাহারির আগে কুরআন পড়া মানে শুধু তিলাওয়াত নয়, এটা আল্লাহর সাথে দিনের প্রথম কথোপকথন। আর যেদিন কুরআন দিয়ে শুরু হয়, সেদিন গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। হয়তো এই ছোট তিলাওয়াতই আপনার রোজাকে জান্নাতের পথে এগিয়ে দেবে। পঞ্চম আমল, অন্তর পরিশুদ্ধ করে, হালাল উপার্জন ও হক আদায়ের নিয়ত। প্রিয় ভাই ও বোন, সাহারির আগে শুধু পেট ভরালেই হবে না, হৃদয়ও পরিষ্কার করতে হবে। আপনি কি কারোর হক মেরে রেখেছেন? কারোর সাথে মনোমালিন্য আছে? রোজার আগে আল্লাহর কাছে ও মানুষের কাছে নিজেকে পরিষ্কার করুন। পবিত্র আল কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায় ও সদাচরণের নির্দেশ দেন। সূরা নাহাল 16:90। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, অনেক রোজাদার আছে যারা রোজা থেকে ক্ষুধা ও তৃষ্ণা ছাড়া কিছুই পায় না। ইবনে মাজাহ। কেন এমন হয়? কারণ তার অন্তরে অন্যায়, হালাল হারামের ভেদ নেই, মানুষের হক আদায় নেই। সাহারির আগে নিয়ত করুন, আজ থেকে হারাম আয় বন্ধ করব। কারোর টাকা পয়সা বাকি থাকলে ফেরত দেব, কারোর মন কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাইব। এমনকি একটি মেসেজ পাঠিয়েও যদি সম্পর্ক ঠিক করা যায়, এটাই হবে বড় আমল। মনে রাখুন, পরিষ্কার হৃদয় ছাড়া রোজার নূর পূর্ণ হয় না। হয়তো এই আন্তরিক সিদ্ধান্তই আপনার প্রথম রোজাকে আল্লাহর দরবারে কবুলের উচ্চতায় পৌঁছে দেবে। প্রিয় ভাই ও বোন, কালকে প্রথম রোজা। আজকের এই শেষ রাতটা কি আপনি আগের মতোই কাটাবেন, নাকি বদলে ফেলবেন আপনার তাকদীর? খাঁটি নিয়ত, সাহরির বরকত, তাহাজ্জুদের কান্না, কোরআনের তেলাওয়াত আর অন্তর পরিশুদ্ধ করার সিদ্ধান্ত, এই 5টি আমল যদি আপনি সাহরির আগে করে ফেলেন, তাহলে আপনার প্রথম রোজা আর সাধারণ থাকবে না। এটা হয়ে যাবে এক নতুন শুরুর ঘোষণা। পবিত্র আল কুরআন আমাদের আশ্বাস দেয় যে আল্লাহ বান্দার ডাকে সাড়া দেন। আর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সত্যিকার ঈমান ও আশা নিয়ে রোজা রাখলে গুনাহ মাফ হয়ে যায়। ভাবুন তো, যদি এটাই হয় সেই রমজান, যে রমজান আপনার জীবন পাল্টে দেবে, যদি এই প্রথম রোজাটাই হয় আপনার জান্নাতের পথে সবচেয়ে বড় পদক্ষেপ, তাহলে দেরি কেন? আজ রাতেই সিদ্ধান্ত নিন, এই রোজা শুধু ক্ষুধা নয়, এটা হবে আপনার তওবা, আপনার কান্না, আপনার নতুন জীবন। আপনি কি প্রস্তুত আল্লাহর কাছে নিজের হৃদয় তুলে ধরতে?